আসসালামু আলাইকুম। আজকের আলোচনা ম্যাট্রিক্সকে নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে আগে যেগুলো বিষয় জানতে হবে সেগুলো বিষয় হচ্ছে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি কি, ম্যাট্রিক্স কত প্রকার ও কি কি, অর্থনীতিতে ম্যাট্রিক্স কেন ব্যবহার করা হয়, কলাম ও সারি ম্যাট্রিক্স কি। তাই এখন আমরা এগুলো বিষয় সম্পর্কে ধারণা নেব। ম্যাট্রিক্স একজোড়া বন্ধনীর মধ্যে সংখ্যা রাশি বা পরামিতি সমূহ বা চলক সমূহকে সারি ও কলামে সাজিয়ে তা বর্গাকার ও আয়তাকারে বিন্যাস করাই হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য: ম্যাট্রিক্স আয়তাকার ও বর্গাকার আকারে হয়ে থাকে। ম্যাট্রিক্স এর সংখ্যাগুলো প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী ও ডবল বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। ম্যাট্রিক্সের নির্দিষ্ট উপাদান থাকে। ম্যাট্রিক্সের নাম থাকবে। ম্যাট্রিক্সের উপাদানগুলো সারি ও কলামে আকারে সাজানো থাকবে। ম্যাট্রিক্সের ক্রম বিদ্যমান থাকবে। কলাম: যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন A সমান 1 2 3। সারি: যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন A সমান 1 2 3। ম্যাট্রিক্সের প্রকার: অর্থনীতির ক্ষেত্রে ম্যাট্রিক্স মূলত 20 ভাগে ভাগ করা যায়, যথা বর্গাকৃতি ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একাত্মবোধক ম্যাট্রিক্স, অ-একাত্মবোধক ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সুষম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স, ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স, এটেন্ডেন্ট ম্যাট্রিক্স, সহগুণ ম্যাট্রিক্স, ভেক্টর ম্যাট্রিক্স। এই হচ্ছে ম্যাট্রিক্সের প্রকার। অর্থনীতিতে ম্যাট্রিক্সের ব্যবহার: উৎপাদন বিশ্লেষণের জন্য ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। বাজার ভারসাম্য বিশ্লেষণের জন্য ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। জাতীয় আয় নির্ধারণের জন্য ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। একত্র করার জন্য ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। বর্গাকৃতি ম্যাট্রিক্স: যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান থাকে তাকে বর্গাকৃতি ম্যাট্রিক্স বলে। যেমন A সমান 1 2 3 4 5 6 7 8 9। এখানে কলাম সংখ্যা 3টি এবং সারির সংখ্যা 3টি, অর্থাৎ 1 4 7 2 5 8 3 6 9। এগুলো হচ্ছে কলাম সমান 3। এখন সারি হচ্ছে এগুলো 1 2 3 4 5 6 7 8 9। 7 8 9 মানে এগুলো হচ্ছে সারি এখানে 3টি, অর্থাৎ 3 গুণন 3। যেহেতু সংজ্ঞায় আছে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান থাকবে
তাকে বর্গাকৃতি ম্যাট্রিক্স বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টি আর সারির সংখ্যা 3টি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি হলো বর্গাকৃতি ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা শূন্য থাকে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 0 0 0 0 0 0 0 0 0, অর্থাৎ এই ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 0, সারির সংখ্যাও 0, তাই এই ম্যাট্রিক্সটি হলো শূন্য ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকিগুলো উপাদান শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 3 0 0 0 6 0 0 0 9। এখানে প্রথম সারির কর্ণ হচ্ছে 3, দ্বিতীয় সারির কর্ণ হচ্ছে 6, তৃতীয় সারির কর্ণ হচ্ছে 9, অর্থাৎ প্রধান কর্ণগুলো অশূন্য। 3 6 9 এগুলো হচ্ছে প্রধান কর্ণ, এগুলো অশূন্য হওয়ার কারণে আর বাকিগুলো শূন্য হওয়ার কারণে এই ম্যাট্রিক্সটি হলো কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকিগুলো উপাদান শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 2 4 6, এই জায়গায় শুধুমাত্র একটি সারি রয়েছে, তাই এই ম্যাট্রিক্সটি হলো সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 2 4 6, অর্থাৎ এই জায়গায় একটি মাত্র শুধু কলাম রয়েছে, তাই এই ম্যাট্রিক্সটি হলো কলাম ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স, যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1 এবং বাকিগুলো উপাদান শূন্য হয় তাকে একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 1 0 0 0 1 0 0 0 1, এই জায়গায় প্রধান কর্ণের মানগুলো হচ্ছে 1 আর বাকি মানগুলো হচ্ছে 0, তাই এই ম্যাট্রিক্সটি হলো একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। একাত্মবোধক ম্যাট্রিক্স, যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তখন তাকে একাত্মবোধক ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 2 2 5 2, এই জায়গায় কৌণিকভাবে যদি আমরা গুণ করি অর্থাৎ 5 গুণন 2 5 গুণন 2, তাহলে আমাদের ফলাফল আসে 10 - 10 ইকুয়াল 0। যেহেতু ফলাফল 0, সুতরাং এই ম্যাট্রিক্সটি হলো একাত্মবোধক ম্যাট্রিক্স।